আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স। আজ আপনাদের সামনে একটি ইনভার্টার নিয়ে উপস্থিত হলাম, তা হলো ইএনসি। এটি হলো 0.75 কিলোওয়াট, দেখতে পাচ্ছেন 0.75 কিলোওয়াট। এটার ইনপুট হচ্ছে 220 ভোল্ট এবং এটার মডেল হচ্ছে EDS 800 মডেল ইনভার্টার। তো এই ইনভার্টারটা ফ্লোর থেকে খুলে নিয়ে আসছে, ইরোর আসে এজন্য। তো এখন আমরা দেখব আসলে কি ইরোর আসে। তো তার জন্য আমি ইনপুট কানেকশন করতেছি। ইনপুট কানেকশন L1 এবং L2, দেখতে পাচ্ছেন L1 L2 এটা ইনপুট কানেকশন করলাম। এখন আমি এটাকে পাওয়ার কানেকশন করব। তো ভিউয়ার্স, এখানে আমি প্রথমে সিরিজ লাইনে পাওয়ার দিলাম। এটা আমার সিরিজ লাইন। তো এখন আমি অন করলাম। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন কিন্তু 40 ফ্রিকোয়েন্সি উঠে আছে। এখন যদি আমি রান দেই, যেখান থেকে আমি রান দেব, দেখতে পাচ্ছেন ইরোর 4 আসছে অ্যালার্ম, অর্থাৎ E004। তো E004টা কেন আসে সেটা একটু ম্যানুয়ালি আমরা দেখব, যেটা আসলে কি বলছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি E004, তো ওভার ভোল্টেজ ডুরিং অ্যাক্সিলারেটিং প্রসেস, অর্থাৎ এটা ওভার ভোল্টেজ এবং অ্যাক্সিলারেশন টাইম এর কথা বলছে, যে অ্যাক্সিলারেশন টাইম শর্ট, মানে খুব অল্প সেকেন্ড দেওয়া হয়েছে এটা বলা হয়েছে, কিন্তু এটা অ্যাক্সিলারেশন টাইমের সমস্যা না, এটা অ্যালার্মটা ফিক্সড হয়ে আছে। তো মূলত এটা আন্ডার ওভার ভোল্টেজের অ্যালার্ম। তো এটা আমরা এখন দেখব যে ওভার ভোল্টেজটা কি কারণে আসে। এখন আমি পাওয়ার অফ করে দিলাম। তো ইনভার্টারটা এখন আমি খুলে ফেলবো। তো ভিউয়ার্স, এখানে যে ক্যাপাসিটরগুলো দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ এই যে ক্যাপাসিটরগুলো, এই ক্যাপাসিটর যেগুলো আছে এগুলা প্রত্যেকটা খুলে মিটার দিয়ে এটার মাইক্রোফ্যারাড চেক দিতে হবে। ক্যাপাসিটর খারাপ হলে অনেক সময় এরকম ধরনের প্রবলেম হয়ে থাকে। তো আমরা প্রত্যেকটা ক্যাপাসিটর, যতগুলো ক্যাপাসিটর আছে প্রত্যেকটা ক্যাপাসিটর খুলবো এবং চেক করব। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আমি সবগুলো ক্যাপাসিটর খুলে নিয়েছি। তো এখন একটা ক্যাপাসিটরও এই বোর্ডে কিন্তু নেই, দেখতে পাচ্ছেন সবগুলো ক্যাপাসিটর এখানে খুলে ফেলছি। তো এখন এই ক্যাপাসিটরগুলো সবগুলো চেক করব। তো এখানে আমি মিটারটা ক্যাপাসিটর অপশনে রাখছি। এখন একটা একটা করে দেখাবো। দেখতে পাচ্ছেন এটা 16 ভোল্ট, এই যে 470 মাইক্রোফ্যারাড। তো এটা 470 মাইক্রোফ্যারাড, এটা দেখবো কত মাইক্রোফ্যারাড আছে। এখানে দেখতে পাচ্ছেন 450 51 আছে, 451 থাকবে 470, এখানে কিন্তু 20 কমে গেছে। এরপরেরটা 25 ভোল্ট 330 মাইক্রোফ্যারাড।
তো এই ক্যাপাসিটরটা চেক করব। এখানে দেখতে পাচ্ছেন 25 ভোল্ট 258 আছে, তো থাকবে 330। এখানে কিন্তু অনেক কমে গেছে। এরপরেরটা এরপরেরটা আছে 25 ভোল্ট 330, এটা আছে 244, থাকবে 330, তো এটাও কমে গেছে। এরপরেরটা আছে 25 ভোল্ট 330, এইটা 284 দেখাচ্ছে, তো 330-এর জায়গায় 84, যদিও কিছুটা চলবে কিন্তু আমি এটা চালাবো না। এরপরেরটা এই ক্যাপাসিটরটা 35 ভোল্ট 100 মাইক্রোফ্যারাড, তো এখানে কিন্তু 84 আছে, থাকার কথা 100। এরপরের যে ক্যাপাসিটরটা এটা 16 ভোল্ট 220 ভোল্ট, তো এখানে চেক করে দেখবো এটা কত আছে। এটা কিন্তু 220-এর জায়গায় 143 আছে, কিন্তু এটাও কিন্তু অনেক কমে গেছে। এরপরেরটা আছে 177, কিন্তু এটাও কিন্তু 220 ভোল্ট, সরি, মানে 25 ভোল্ট 220 মাইক্রোফ্যারাড, 220-এর জায়গায় 177 আছে। এরপরের গুলা এই তিনটা ক্যাপাসিটর হলো 25 ভোল্ট 47 মাইক্রোফ্যারাড, তো এখানে 25 ভোল্ট 47 মাইক্রোফ্যারাড, এখানে আছে 44, 47 জায়গায় 44, এটাও 44 আছে, এটা 42 আছে। তো এই ক্যাপাসিটর গুলো আমি একটাও ব্যবহার করব না, পরিবর্তে আমি নতুন ক্যাপাসিটর গুলো ব্যবহার করব। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আমার আর একটা ইনভার্টার ছিল বলে আমি আর ক্যাপাসিটর কোন জায়গায় কত মাইক্রোফ্যারাড সেটা আমি কিন্তু মার্ক করি নাই। তো আপনারা খোলার সময় অবশ্যই মার্ক করবেন যে কোথায় কত মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ছিল, ওইভাবে করে এরপর চিহ্ন করে তারপরে খুলবেন, কারণ এক এক জায়গায় কিন্তু এক এক মানের ক্যাপাসিটর থাকে, তো এক জায়গার ক্যাপাসিটর আর এক জায়গায় লাগানো যাবে না, তো এদিকে খুবই কেয়ারফুল থাকতে হবে। তো আমি মূলত এখানে সবগুলা খোলার কারণ হলো আমার কাছে একটা ইনভার্টার আছে, ওইটা দেখে দেখে আমি পরে ক্যাপাসিটরগুলো বসিয়ে লাগিয়ে ফেলছি। তো ভিউয়ার্স, এখানে শুধুমাত্র কিন্তু আমি ক্যাপাসিটর চেঞ্জ করলাম, কারণ এর আগেও আমি এই ইনভার্টার রিপেয়ার করছিলাম, তো ওই ইনভার্টারও সেম প্রবলেম ছিল, শুধু ক্যাপাসিটরগুলো চেঞ্জ করে দেওয়ার পর হয়ে গেছে। তো ভিউয়ার্স, আরেকটা জিনিস জানা রাখি, তা হলো ক্যাপাসিটর চেঞ্জ করার পরে যদি এমন হয় যে রান কমান্ড আসছে বাট আউটপুট আসছে না, সেক্ষেত্রে যেটা করতে হবে তা হলো ক্যাপাসিটর চেঞ্জ করার পরে যদি রান হয় আউটপুট না আসে, সেক্ষেত্রে আইজিবিটি খারাপ, অতএব তখন আইজিবিটি চেঞ্জ করতে হবে।
তো ভিউয়ার্স, আরেকটা কথা রাখি, তা হলো আইজিবিটি যদি খারাপ হয়ে যায় তখন কিন্তু সাথে ফটোকাপলারও নষ্ট হয়ে যায়। অতএব আইজিবিটি চেঞ্জ করে ফটোকাপলারগুলোও চেঞ্জ করে দিতে হবে, তাহলে ইনভার্টার এক্সচেঞ্জে রান হবে। তো ভিউয়ার্স, এখানে আমার মোটামুটি কানেকশন শেষ হয়ে গেল, ফিটিং শেষ পর্যায়ে। এখন আমি কন্ট্রোল কার্ড লাগিয়ে পাওয়ার কানেকশন করে পাওয়ার দেব। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন L1 এবং L2, এটা হলো ইনপুট কানেকশন। তো এটা আমি ইনপুট কানেকশন করলাম। এই ইনভার্টারটা মূলত 220 ইনপুট, তাই আমি সিঙ্গেল ফেজ ইনপুট করলাম। তো এখন আমি এই যে আমার পাওয়ার প্লাগ, এখন আমি সিরিজ লাইনে পাওয়ার অন করলাম। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছি আগের মতোই। তো এখন আমি রান দিলে এরর আসে কিনা সেটা দেখব। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন রান দিয়েছি, স্পিড উঠছে, অর্থাৎ এখানে কোনো প্রকার অ্যালার্ম নেই। অর্থাৎ এখন আমি আউটপুটে লোড দিলে বোঝা যাবে যে আমার আউটপুট আছে নাকি। তো এখন আমি আউটপুটে লোড দিব, লোড দিয়ে আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, এখানে আমি আউটপুটে সিরিজ লাইনের বাল্ব লাগিয়েছি। তো এখানে 26 ফ্রিকোয়েন্সিতে দেখতে পাচ্ছেন এখানে 3টা বাল্ব স্টার কানেকশন করছি, অর্থাৎ একটা মোটর যেভাবে স্টার কানেকশন করে 6টা লুপ থাকে একটা মোটরের, সেম ক্যাটাগরিতে, অর্থাৎ স্টার যখন করা হয় একটা মোটর 3টাকে শর্ট করে ওইটা রেখে দিতে হয়, এরপরে 3টাতে পাওয়ার দিতে হয়। অর্থাৎ ওই যে শর্ট করা হলো ওখান থেকে কিন্তু লুপ বের হয় না। সেম ক্যাটাগরিতে 3টা বাল্ব নিয়ে স্টার করবেন, অর্থাৎ 3টা কানেকশন শর্ট করে দিয়ে ওটা টেপিং করে রাখবেন। এরপর 3টা বাল্ব থেকে 3টা মাথা বের করে ইনভার্টারে UVW এখানে কানেকশন করলেই হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমি স্পিড কমাইতেছি বাড়াইতেছি, এখানে কিন্তু ভ্যারি করতেছে, অর্থাৎ আমার আউটপুট কিন্তু ঠিক আছে। কোনোটা ফেজ যদি মিস করতো তাহলে কিন্তু একটা বাল্ব হয়তো জ্বলতো না। তো এখানে দেখতে পাচ্ছি আমি 3টা বাল্বই সেম ভাবে জ্বলে আছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। তো এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst